গাইস, তাহলে অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। ওয়ার টু এর ট্রেলার কিন্তু আসতে চলেছে এবার ফাইনালি। মানে সিবিএফসি থেকে যে রিপোর্টটা চলে এসছে সেটা হচ্ছে যে ওয়ার টু এর ট্রেলারটা ডিউরেশন হতে চলেছে 2 মিনিট 39 সেকেন্ড। মানে একেবারে পারফেক্ট একটা ট্রেলার কাটিং হতে চলেছে, তোমরা সবাই এটা জেনে রাখো। এবং টিজারে যেটা হয়েছিল আর কি, মানে যেরকম মিক্সড রিয়াকশানটা এসেছিলো যে মুভির ভিএফএক্সটা একটু কাঁচা আছে বা এন্টারের লুকটা ঠিক ভালো লাগছে না। মানে অনেকের বলছিল যে খুব টিজারটা ভালো হয়েছে, আবার কেউ কেউ বলছে টিজারটা ঠিক সেরকমভাবে মন ভরাতে পারেনি। কিন্তু ওয়ার টু এর ট্রেলার, যেটার ওপর এখন ওয়াইআরএফ তাকিয়ে আছে, গোটা বলিউড তাকিয়ে আছে, সবাই তাকিয়ে আছে, যেহেতু কুলির সাথে এটা ক্ল্যাশে আসতে চলেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু কুলি ওদিকে পোস্টার কিন্তু মারাত্মক বানাচ্ছে। মানে কুলি সিনেমার এক একটা পোস্টার লোকের মধ্যে কিন্তু একটা আলাদা হাইপ জেনারেট করছে, যেটা কিন্তু ওয়ার টু করতে পারছে না। সত্যি কথা বলতে গেলে ওয়াইআরএফের এই পোস্টার ডিজাইন কেন এত ম্যাট একটু ফ্যাটে ব্যাপার লাগছে আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু জানিও না যে এরা এত বড় একটা ইভেন্ট ফিল্ড নিয়ে কি করতে চাইছে। মানে অ্যাকচুয়ালি কোনো প্রমোশন নেই, কোনো কিছু নেই। এনটিআরের জন্মদিনে একটা টিজার দিয়ে দিল, কিন্তু টিজারটাও সেরকম লেভেলের রেসপন্স পেলো না, যেটা কিন্তু মুভিটা অ্যানাউন্স হওয়ার সময় যে বাসটা ছিল, যে হাইপটা ছিল, সেটা কিন্তু টিজার বের হওয়ার পরে অনেকটা কমে গেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এখন এই ট্রেলারটাই একমাত্র ভরসা ওয়াইআরএফের, যে আবার এই মুভির হাইপ জেনারেট করার জন্য বা বাস জেনারেট করার জন্য। এবার এখানে তো জুনিয়র এনটিআর আর ঋত্বিক রোশনের একটা ডান্স ব্যাটেল আছে। তো আমার মনে হয় যে এরা ট্রেলারটা ইচ্ছা করেই এখন দিচ্ছে, যাতে ট্রেলারটা দেখে মানুষের মধ্যে আবার একটা আশা আসে যে হ্যাঁ, মুভিটা একটা কিছু হতে চলেছে। মানে ধরো ট্রেলারের মধ্যে এমন এমন কিছু সিন দিয়ে দিল, দেখে লোকের মধ্যে গুজবাম্পস চলে এলো, আরে ভাই কী ট্রেলার বানিয়েছে রে, এরকম একটা ব্যাপার। তারপরে যদি এখন ওই ডান্স ব্যাটেলের গানটা একদম লাস্টে দেয়, মানে ধরে নাও 14 আগস্ট মুভি রিলিজ হলে 7 আগস্টে ধরো গানটা রিলিজ দিল, তো সেই ক্ষেত্রে হাতে আর 7 দিন বাকি। তো অলরেডি তখন তো অ্যাডভান্স বুকিং ওপেন হয়েই যাবে। ওই গানটা তখন লোকের মধ্যে আরও বাস ক্রিয়েট করবে, মানে লোককে তখন একদম হলমুখী করে দেবে যে হ্যাঁ, আমরা এসব দেখতে হলে যাবো, এরকম একটা বেশ মস্তি বস্তি হবে, একটা গান ফান আছে। তো এই ব্যাপারটা আমার মনে হয় ওয়াইআরএফের এই প্রমোশনটা ঠিক। কিন্তু পোস্টারের দিক থেকে আমি বলবো কুলির কাছে এরা অনেকটাই পিছিয়ে গেছে, কারণ পোস্টারগুলো ঠিক সেরকম মন মতো হচ্ছে না। এবার একটা টিজার দেখে বা একটা পোস্টার দেখে কিন্তু একটা মুভিকে বিচার করা যায় না, কারণ যেহেতু ওয়াইআরএফ অলরেডি এই মুভির একটা স্পেশাল স্ক্রিনিং করিয়ে ফেলেছে, এবং সেখানে কিন্তু অনেক বড় বড় ডিরেক্টররা এই মুভিটাকে দেখেছে। আর সেখানে কিন্তু এডিটিংটা সম্পূর্ণ ছিল না, মানে ধরো এই যে গানটা রিসেন্ট শ্যুট হয়েছে, সেই গানটাও কিন্তু এই মুভির মধ্যে ছিল না। এবং মুভির যে টাইটেল অ্যানাউন্সমেন্টটা হয় না, যেমন প্রত্যেক মুভির আগে ওয়ার টু, যেমন ওয়ার টু যে ফন্টটা থাকে, ওই টাইটেলেও কিন্তু এই মুভিতে ছিল না। জাস্ট একটা মানে ফুটেজ, মানে ফুটেজ নিয়ে যে মুভিটা বানানো হয়েছে, সেটারই একটা আউটপুট দেখানো হয়েছে। তো তারা কিন্তু ভেতর থেকে ভালোই রিয়াকশান দিয়েছে। এবার তোমরা বলতে পারো যে হ্যাঁ, ওয়াইআরএফের ভেতরে বসে আছে, ওয়াইআরএফের ভেতরে বসে মুভি দেখছো, তা ওরা তো ভালো রিয়াকশান দেবেই। কিন্তু আমি বলছি যে অনেক বছর আগে একবার এরকম একটা মুভিরই মানে রিয়াকশান কিন্তু ওরা কিন্তু ভেতর থেকে ভালোই দিয়েছিল। তো আমার মনে হয় এখানে যে কজন লোকজন আসে ওরা সবাই জেনুইন রিভিউই দেয়, খুব একটা খারাপ রিভিউ তারা দেবে না। কারণ যেহেতু ওয়াইআরএফের মধ্যে একটা কনফিডেন্স আমি দেখতে পাচ্ছি, যে এটাকে আবার ওভার কনফিডেন্সও বলা যেতে পারে, যদিও যাই হোক, যে এই মুভিটা আমাকে অত প্রমোশন না করলেও চলে যাবে। ঋত্বিক রোশনের স্টারডম আছে, জুনিয়র এনটিআরের স্টারডম আছে, সাউথের ফ্যান বেস আছে, নর্থের ফ্যান বেস আছে, কিন্তু তবুও আমার কোথাও একটা মনে হচ্ছে যে হ্যাঁ, এই ওয়ার টু নিয়ে কিন্তু ওরা একটু হলেও ঢিলেমি দিয়ে দিয়েছে। আর এই সাইয়ারা করে এরা যে কী করতে চাইছে ভাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না সিরিয়াসলি। মানে অ্যাজ এ ঋত্বিক রোশন ফ্যান আমি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি এই ওয়ার টু এর প্রমোশন দেখে। এবার জানি না ট্রেলারেরা কী দেখাতে চলেছে, তবে আপাতত এটাই খবর যে 2 মিনিট 39 সেকেন্ডের ট্রেলার আছে। এটা একটা প্রপার রান টাইম একটা ট্রেলারের জন্য। এবার ট্রেলার যদি এরা ঠিকঠাক কাট করতে পারে, খুব বেশি গল্প যদি এরা রিভিল না করে, তাহলে হয়তো একটা আবার বাস বা একটা কিছু সেই হাইপটা আবার আসবে, যেটা কুলি ক্রিয়েট করতে পারছে। আরে ভাই, প্রমোশন করো, কী করছো এত বড় একটা ইভেন্ট ফিল্ম। মানে আমি আর কি বলবো, যাই হোক, চ্যানেলের পাশে থেকো, চ্যানেলের সাথে থেকো, এবং আবার দেখা হবে ট্রেলার রিভিউয়ের দিন। এবং তার আগেও আরও কিছু আপডেট আছে, সেগুলো আমি নিয়ে আসছি তোমাদের কাছে আস্তে আস্তে। তবে চ্যানেলের পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। ওকে, চোখ রাখো পরবর্তী ভিডিওতে। টাটা।